আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো কিন্তু চলছে চট্টগ্রাম সীতাকুণ্ডে 4 আসনে কিন্তু হরদম প্রচার প্রচারণা। সেই প্রচার প্রচারণার কিন্তু একটি অংশ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে 4 আসনটি রয়েছে সেই আসনটির যে প্রার্থী লাইন আসলাম চৌধুরী রয়েছেন, ঠিক ওনার যে প্রচার প্রচারণা আজকে ওনার প্রচার প্রচারণা কিন্তু যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে সেই পথসভাতে কিন্তু আমরা এই মুহূর্তে যুক্ত আছি। দর্শক, একটু বিষয় জানিয়ে রাখতে চাই, আগামী আগামী মঙ্গলবার সকাল 7:30টায় কিন্তু সেই সারা দেশে কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি রয়েছে সেই সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হবে। সেই প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কিন্তু আর মাত্র 39 ঘন্টা বাকি আছে প্রচার প্রচারণার জন্য। সেই প্রচার প্রচারণা কিন্তু ব্যস্ত সারা দেশে মতো কিন্তু চট্টগ্রাম সীতাকুণ্ড সকল প্রার্থীরা। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম সীতাকুণ্ডে চট্টগ্রাম 4 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী আছেন লাইন আসলাম চৌধুরী, ওনার পথসভায় এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু পথসভায় আছেন। আমরা যদি একটু পথসভা একটু কথা বলতে চাই, আজকে আর মাত্র কয়েক ঘন্টা পর কিন্তু প্রচার প্রচারণা শেষ হচ্ছে। সেক্ষেত্রে আজকে যে আপনাদের পথসভা, এটার মূল কারণটা কি, উদ্দেশ্য? এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জিয়া পরিবারের বিশ্বস্ত লাইন আসলাম চৌধুরীর পক্ষে ধানের শীষ মার্কা আমরা পুরো সীতাকুণ্ড তথা 4 নং আসন ঐক্যবদ্ধ আছে। সেটা আমরা জনগণকে মেসেজ দিতে চাই। এখানে আপামর জনসাধারণ সবার উপস্থিত হয়েছে। বিশাল শোডাউনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, আগামীতে আমরা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ, লাইন আসলাম চৌধুরীকে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ। এটাই। কি ধরনের বার্তা দিতে চান দেশবাসীকে? দেশবাসীকে বার্তা দিতে চাই, আপনারা জিয়া পরিবারের প্রতি আস্থা রাখুন, সবাই মিলে ধানের শীষ মার্কা ভোট দিবেন। এবং জিয়া পরিবার অতীত বাংলাদেশের আপনজন ছিল, তারা কিন্তু স্বৈরাচার ছিল না। তাদের প্রতি আস্থা রাখুন, লাইন আসলাম চৌধুরীর প্রতি আস্থা রাখুন। ধন্যবাদ। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন যে আসলে আগামী মঙ্গলবার সকাল 7:30টায় কিন্তু ভোট গণনা। আগামী মঙ্গলবার কিন্তু 7:30টায় শেষ হবে সকল ধরনের প্রচার প্রচারণা। তার ঠিক 40 ঘন্টা পরে কিন্তু শুরু হবে ভোট গ্রহণ। সে প্রচার প্রচারণার যে বাকি 39 ঘন্টাটি রয়েছে সেই 39 ঘন্টাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু সরগম ব্যস্ত কিন্তু প্রত্যেকটি নেতাকর্মী। আজকে আমরা চট্টগ্রাম সীতাকুণ্ডের যে চট্টগ্রাম 4 আসনটি রয়েছে সেই 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী লাইন আসলাম চৌধুরীর যে পথসভা চলছে সেই পথসভায় আমরা আছি। সেই পথসভাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের সকল ধরনের নেতা কর্মীরা কিন্তু মাঠে এসেছেন। তারা কিন্তু যে আজকে রাস্তায় নেমে এসেছেন যে হয়তো সেটাই হচ্ছে তাদের সর্বশেষ পথসভা। এই বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, আজকের এই পথসভার মূল উদ্দেশ্যটা কি? আমাদের পথসভার মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম 4 আসনের কাণ্ডারি লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীকে ধানের শীষে বিজয় করার লক্ষ্যে। এমনকি আমাদের সংগ্রাম এখানে শেষ নয়, 12 তারিখ ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা আসলামের বিজয় ছিনিয়ে এনে আমরা ঘরে ফিরে যাব। আচ্ছা, আগামী নির্বাচনে কি কোনো ধরনের সংখ্যা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, যেভাবে উৎসব মুখের পরিবেশ দেখতেছি, এখানে কোনো সংঘাত বা সহিংসতা হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি না। আপনারা নিজ চোখে দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দর উৎসব মুখের মানুষ ভোটের জন্য আগ্রহী। দর্শক, আগামী যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনটি রয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু প্রচার প্রচারণায় সারা দেশে ব্যস্ত প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটা দলের কিন্তু প্রার্থীরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আর মাত্র কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে সকল ধরনের প্রচার প্রচারণা। দর্শক, এই প্রচার প্রচারণায় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যারা আছেন এখানে বিভিন্ন ধরনের নেতা কর্মীরা আছেন এবং সাথে মহিলা কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন রাস্তায়। এই যে পথসভাটি রয়েছে সেটা কিন্তু চট্টগ্রামের সিটি গেট থেকে শুরু হয়ে এটা জলিল গেট পর্যন্ত চলবে। দর্শক, এই যে পথসভাকে কেন্দ্র করে কিন্তু সকল নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই যে পথসভাটি রয়েছে সেই পথসভাকে কেন্দ্র করে দর্শক আমরা যদি আর একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনি আজকে দেখছেন সীতাকুণ্ড আংশিক শরীফপুরের আওতাধীন রুকনুদ্দিন মেম্বারের সমর্থনে একটি বিশাল মিছিল জিয়া পরিবার থেকে বেরিয়েছে শুধুমাত্র একমাত্র একজনের জন্য, যিনি দীর্ঘ 9 বছর কারাবন্দী হয়েছে, নেতা কর্মীদের জন্য নির্যাতন নিপীড়ন হয়েছে, যিনি নেতা কর্মীদের নির্যাতনের পরও দলের হাল ছাড়েনি,
দলের দুঃসময় জেলখানা থেকে উনি সকল নেতাকর্মীকে উৎসাহী করেছে। জুলাই আন্দোলনে উনার যথেষ্ট পরিমাণ কোর্টে এসে নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়েছে যে জুলাই আন্দোলনে দেশ স্বাধীনের রক্ষার্থে তোমাদের জীবন বাজি রাখতে হবে। ওই জায়গায় আমরা জীবন বাজি রেখে কাজ করেছি। জুলাই যোদ্ধা হিসাবে, আমরা বিএনপি পরিবারের কর্মী হিসাবে আমরা আজকে আসলাম চৌধুরী 4 আসনে গণসংযোগে এই বিশাল মিছিল আপনি দেখেছেন। হ্যাঁ, লাখখানিকের মতন নেতাকর্মীরা এলাকা থেকে বের হয়ে এসে আসলাম চৌধুরীর জন্য মিছিলে নেমে গিয়েছে। মহিলা নেত্রী, আমাদের শ্রমিক দলের নেতাকর্মী সহ সকল অঙ্গ সংগঠন বেড়ে গিয়েছে। শুধুমাত্র মরজুম জনতা যিনি নেতাকর্মীদের সবসময় তিনি নেতাকর্মীদের চিন্তা করেন। ওনার জন্য আমরা আজকে ওনার জন্য আমরা আমাদের শ্রমিক নেতারা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ আমাদের ছাত্রদল নেতা এসেছে। আমরা চাই আজকের এই গণমিছিলে, লাখ লাখ মিছিলের মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীরা, আমাদের জিয়া পরিবারের সদস্যরা আসলাম ভাইকে সীতাকুণ্ড 4 আসনে বিজয় করে সংসদে পাঠিয়ে ন্যায় প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করার জন্য, জনগণের পাশে থাকার জন্য আমরা সীতাকুণ্ড থেকে উনাকে সংসদে পাঠিয়ে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যেভাবে প্রার্থীরা প্রচার চালাচ্ছে সেই বিষয়ে যদি আমরা আরেকটু কথা বলতে চাই। ধন্যবাদ এশিয়া টিভি, ধন্যবাদ এনটিভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আছে আমাদের এই ভিডিওটা কভার করছেন। আজকে আমরা সবাই আমাদের সীতাকুণ্ড সলিমপুর অঙ্গ সংগঠন মুখন ভাইয়ের নেতৃত্বে হাজারো মানুষ একসাথে দেখিয়ে দিয়েছি। আমরা বলতে চাই, সলিমপুরের মাটি লায়ন আসলাম চৌধুরীর ঘাঁটি। এখানে আসলাম চৌধুরী ছাড়া বিকল্প কিছু আমরা হতে দিব না, আমাদের শরীর রক্ত থাকা পর্যন্ত। দর্শক, ওদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে চট্টগ্রাম 4 এর যে সংসদীয় আসনটি রয়েছে বিএনপির মনোনীত প্রার্থী এখানে আছেন লায়ন আসলাম চৌধুরী, ওনার নেতৃত্বে কিন্তু, এবং এখানে আরেকজন রয়েছেন যে রোকনউদ্দিন মেম্বার, উনি কিন্তু লায়ন আসলাম চৌধুরীর পক্ষে, ওনার পক্ষ থেকে কিন্তু আজকে এখানে যে বিশাল একটি পথসভা গণমিছিল যে আয়োজন করা হয়েছে সেই মিছিলের থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম এবং সীতাকুণ্ডের যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু লায়ন আসলাম চৌধুরীর যে একটা গণজোয়ার এবং কি তার পক্ষে যে পরিমাণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। এবং আমরা একটা বিষয় দেখেছি যে গত 3 তারিখে যেটা প্রার্থীতা যে ঘোষণা করেছিলেন, এখানে লায়ন আসলাম চৌধুরীকে বাদ দিয়ে কিন্তু এখানে সালাউদ্দিনকে দিয়েছিলেন। তখন থেকে কিন্তু এই যে এলাকাটিতে রয়েছে সেই এলাকা এবং পুরো চট্টগ্রামের 4-এর যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু পথে নেমে এসেছিলেন লায়ন আসলাম চৌধুরীকে মনোনীত করার দাবিতে। শেষ পর্যায়ে কিন্তু বিএনপি থেকে লায়ন আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে এবং তারই একটি ধারাবাহিকতায় আজকে যে নির্বাচনকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু যে পথসভা অল্প কয়েক ঘন্টা পর কিন্তু শেষ হবে। এই সারা দেশে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা। সেই আসলাম চৌধুরীর চট্টগ্রাম 4 আসন থেকে কিন্তু যে পথসভাটি এখনো পর্যন্ত যে চলছে, সেই পথসভা থেকে আমার কাছে ছিল চট্টগ্রাম 4 আসনের থেকে সর্বশেষ রাজল পলাশ, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।